everyone, my name is Aditi. Welcome you back to my channel. আজকের এই ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে তার কারণ আজকে আমি প্রচন্ড হ্যাপি। আই এম সুপার হ্যাপি টুডে। তার একটা কারণ হচ্ছে যে আমরা এই চ্যানেলের সিলভার প্লে বাটন অলরেডি রিসিভ করেছি, যেটা আমি তোমাদের সামনে আনবক্সিং করব আজকে। আমি তোমাদের প্রমিস করেছিলাম যে আমি সিলভার প্লে বাটনটা এলেই তোমাদেরকে ভিডিও করে দেখাবো, আমি আনবক্সিং করব ভিডিওতে পুরো ব্যাপারটা। কিন্তু এটা আনবক্স করার আগে আমি ছোট্ট দুটো কথা তোমাদের সাথে শেয়ার করতে চাইবো। আমার লাইফের ব্যাপারে একটু হিস্ট্রি আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইবো, যেটার জন্য আজকে আমার এই সিলভার প্লে বাটনটা পাওয়া। আমার মনে হয় যে প্রত্যেক মানুষের সাফল্যের পেছনে এমন একটা সময় থাকে, এমন একটা ফেজ থাকে, যে সময়টা তার জীবনের সবচেয়ে কষ্টের সময়, এবং এরকমই একটা সময় আমাকেও পার করে আসতে হয়েছে। অনেকের হয়তো মনে হয় যে লাইফটা প্রচণ্ড সুখকর, মানে আমি যেটা চাইবো সেটা আমি পেয়ে যাব, সব কিছু আমার সামনে গোছানো থাকবে। বাট এরকমটা লাইফে হয় না। প্রত্যেকটা টাইমে কিছু না কিছু পরীক্ষা তোমাকে দিতে হয়, এবং সেই পরীক্ষাটায় পাশ হলেই হয়তো তুমি নেক্সট স্টেজটা এগিয়ে যেতে পারবে। ঠিক যেরকমভাবে আমাদের স্কুলে হয় যে এই ক্লাসটায় পরীক্ষা হবে, এটা পাশ করলে আমি নেক্সট ক্লাসে উঠতে পারবো, ঠিক সেরকমভাবে আমাদের লাইফেও এই জিনিসগুলো হয়। এবং এই পরীক্ষাগুলোকে পাশ করার জন্য যদি তুমি নিজের 100% এফর্ট দাও, তাহলে গিয়েই তুমি পরবর্তী সময়গুলোকে ভালো করার চিন্তা করতে পারবে। লাইফের এই পরীক্ষা নেওয়ার যে গেমটা, এটা কেবলমাত্র স্কুলের পর কিংবা কলেজের পরই শেষ হয়ে যায় না, কিংবা জব পেয়ে যাওয়ার পরই সেখানে স্টপ হয়ে যায় না। এখনও পর্যন্ত আমি পরীক্ষা দিয়ে চলেছি, এখনও পর্যন্ত সেই পরীক্ষাগুলোর মধ্য দিয়ে যাচ্ছি। যে কদিন আমরা বেঁচে থাকি সেই কদিনই কিন্তু জীবন আমাদের থেকে এই পরীক্ষাগুলো নেয়। অ্যান্ড অনেকটা স্ট্রাগলের মধ্যে দিয়ে আমি আগেও ভিডিও করতাম, আমি এখনও অনেকটা স্ট্রাগলের মধ্য দিয়ে ভিডিও করি। অনেক জায়গায় তোমরা দেখবে যে কথা বলার পরেই অনেক কাটস আসছে, অনেক সময় এরকম কাটস এসে যায়। বাট এগুলো কখনো কখনো মানে জিনিসগুলো আমার হাতে থাকে না, কারণ আমার বাড়ির পাশেই রোড এবং প্রচুর নয়েজ আসে, ইনফ্যাক্ট এখনও আসছে। তো যার কারণে কি হয়, কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যায়। কথা বলতে বলতে এত আওয়াজ চলে আসে, অ্যান্ড আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট যে আমার ভিডিওর মধ্যে এত নয়েজ থাকুক, তো যার জন্য পজ নিতে হয় জেনারেলি। তার জন্য আমি কি করি, চেষ্টা করি যতটা সম্ভব রাতে ভিডিও শ্যুট করার, কারণ ওই টাইমটা একদম শান্ত থাকে। অ্যান্ড আস্তে আস্তে করে ওই টাইমটাকে আমি যত এক্সপ্লোর করছি, তত আমার যেন মনে হচ্ছে যে রাতের টাইমটাই আমার সবচেয়ে ফেভারিট হয়ে উঠছে। কখনো কখনো 3টেয় ভিডিও শেষ হয়, কখনো 4টেয় হয়, কখনো ভিডিও শেষ করতে করতে 6টা বেজে যায়। বাট যখন তারপরে আমি ঘুমাতে যাই, আই রিয়েলি ফিল গুড যে হ্যাঁ, একটা কিছু কাজ আমার হয়ে গেছে। সামটাইমস এরকম হয় যে 3টে-4টে অবধি ভিডিও করার পর আমি দেখলাম যে ভিডিওটা ভালো হয়নি, নট আপ টু দ্য মার্ক, যেরকম এক্সপেক্ট করেছিলাম হয়নি, কি কিছু টেকনিক্যাল ফল্টস রয়ে গেছে, সেক্ষেত্রে ভিডিওসগুলো আবার ক্যান্সেল হয়ে যায়। আগে হতো যে ক্যান্সেল হয়ে যাওয়ার পর আমার মনে হতো যে মানে খুব কান্না পেত যে এত খাটনি করার পর ভিডিওটা ক্যান্সেল হয়ে গেল, মানে 3টে বাজে 4টে বাজে, তারপর যখন দেখছি যে সারাদিনের খাটনিটা আমার ব্যর্থ গেল, তখন কান্না পেত। বাট আস্তে আস্তে করে আমি জিনিসগুলো রিয়েলাইজ করলাম যে যদি ওই জিনিসগুলো আমার সাথে না হতো, তাহলে এখন আমি বুঝতাম না যে কোন ভুলগুলোর জন্য আমার ভিডিওগুলো ক্যান্সেল হচ্ছিল, কেন আমার ভিডিওগুলো আপ টু দ্য মার্ক ছিল না। তো প্রত্যেকটা জিনিস আমার মনে হয় যে আমাদের লাইফে দরকার। আমাদের যা যা স্ট্রাগলস আমাদেরকে করতে হয়, যে কটা স্ট্রাগলস আমাদের করতে হয়, যে কটা কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, যে কটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের একটু একটু করে তৈরি করার জন্য হেল্প করে। আজকে আমার লাইফেও আমি বলবো যে যে কটা জিনিস হয়েছে, যে রাতগুলো আমার ব্যর্থ গেছে, সেই রাতগুলো আমাকে আজকে এখানে পৌঁছতে সাহায্য করেছে। আমি সেগুলো থেকে কিছু না কিছু শিখেছি, কারণ পরের দিনকে আমি যখন আবার ভিডিও করেছি, আমি বুঝেছি যে যেই ভুলটার জন্য আমার এটা হয়েছিল, আজকে অ্যাটলিস্ট যাতে সেই ভুলটা না হয়, অ্যাটলিস্ট যাতে সব কটা জিনিস পারফেক্ট থাকে। নাও আমার জার্নিটা কীভাবে শুরু হয়েছিল, আজকে যদি আমি কয়েক বছর আগের নিজেকে দেখি, তাহলে আমি এমন একটা মেয়েকে দেখি যে মেয়েটা কখনোই টাইম মেপে কাজ করা জানতো না। ইনফ্যাক্ট এখনও আমি জানি না, সিরিয়াসলি আমি জানি না, কারণ আমার হাতে যদি 2 মিনিটও টাইম এক্সট্রা থাকতো, আমার মনে হতো এই টাইমটাকে আমি কী করে এক্সপ্লোর করব, কী করে আমি কিছু শেখার জন্য, কিছু করার জন্য কাজে লাগাবো। ফিনান্সিয়াল কন্ডিশন বাড়ির একদম খারাপ ছিল, এটা হয়তো তোমরা জোশ টক্সেও শুনেছো। আমি বলেছি বারবার একটা জিনিস আমি মেনশন করি, অ্যান্ড আমি এই জিনিসটা মেনশন করার জন্য নিজেকে একদমই ছোট মনে করি না, তার কারণ প্রত্যেকেই এই জিনিসটার মধ্য দিয়ে যায়। আমি চেষ্টা করতাম যে কীরকমভাবে আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবো। ইনফ্যাক্ট এখনও পর্যন্ত এই চেষ্টা আমি করি। যার জন্য কি হয়েছিল, তখন আমার মাথায় একটা জিনিস চলতো যে আমি কীরকমভাবে নিজের পায়ে দাঁড়াবো,
ফার্স্ট আমার মাথায় যে জিনিসটা এসেছিলো সেটা হচ্ছে আমি আমার এডুকেশনটা কীরকমভাবে নিজের খরচায় চালাবো। তো তার জন্য আমি কাজ করা শুরু করেছিলাম, আমি পড়ানো শুরু করেছিলাম ক্লাস 10-এর পর। মানে যে জিনিসটা আমি করতে পারি সেটা দিয়েই আমি শুরু করেছিলাম। আমি সবচেয়ে ভালো পারতাম কাউকে কোনো জিনিস পড়ানো, কোনো জিনিস বোঝানো, মেন্টর করা আমি খুব ভালো করে পারতাম। তার জন্য আমি সেই জিনিসটা দিয়েই শুরু করেছিলাম। অত বুঝে আমি সত্যি শুরু করিনি, জাস্ট পড়ানো শুরু করেছিলাম। এবং তারপর থেকে আস্তে আস্তে কখন জিনিসটা আমার প্যাশন হয়ে গেছে আমি বুঝিনি। নাও অ্যাজ আ টিচার আমি সত্যি ফিল করি যে পড়ানো অবধি কিন্তু আমাদের রোলটা সীমাবদ্ধ থাকে না। কোনো জিনিস পড়িয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া অবধি আমাদের রোলটা সীমাবদ্ধ থাকে না, তার বেশি কিছু আমাদেরকে পালন করতে হয়। একটা স্টুডেন্টের লাইফ কীরকম হবে, তাকে কোন দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, অ্যাওয়ারনেস কিছু তার মধ্যে স্প্রেড করা দরকার। পড়ানোর সাথে সাথে কোন জায়গাটায় গেলে তার লাভ হবে, কোন জিনিসটা করা উচিত, কোন জিনিসটা করা উচিত না, সেই শিক্ষাগুলোও তাকে দেওয়া দরকার। রিয়ালিটি কিছু তার সামনে প্রেজেন্ট করা দরকার যাতে সে সব কিছু বুঝতে পারে। আমার ক্লিয়ারলি মনে আছে যখন আমার এইচএস চলছিল আমি একটা দিনও ছুটি নিইনি, তার কারণ আমার প্রত্যেকটা স্টুডেন্টের 1 মাস পরেই আবার তাদের স্কুল এক্সামিনেশন ছিল। আমি যদি ছুটি নিতাম তাহলে তাদের হ্যাম্পার হয়ে যেত অনেকটা পড়াশোনায়। আমি একটা ছুটি নিইনি আমার এইচএসের টাইমে, এবং সেরকমভাবেই সব কিছু ম্যানেজ করে, পড়াশোনা করে, এক্সাম দিয়ে সব কিছু ম্যানেজ করতে হয়েছিল। এরপর যখন আস্তে আস্তে করে আমি যখন কলেজে ভর্তি হই তখন এবার আরেকটু ফ্যামিলিতে চাপ বাড়তে থাকে, আরেকটু পড়াশোনার চাপ বাড়তে থাকে। আমি যে সাবজেক্টটা নিয়ে পড়তে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম যে মাইক্রোবায়োলজি নিয়ে পড়তে, সেটা নিয়ে আমি পারসিউ করতে পারিনি, তার কারণ সেটা নিয়ে পারসিউ করার জন্য যথেষ্ট টাকার দরকার ছিল। অ্যান্ড তারপর আমার সেকেন্ড অপশন ছিল ইংলিশ। তো আমি ইংলিশটা নিয়ে পারসিউ করি বিকজ আমার মনে হয়েছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি মাই ফেভারিট সাবজেক্ট। এবং আমি জানতাম না যে ইংলিশ নিয়ে পড়ার পর কী ডোরস ওপেন রয়েছে আমার জন্য, বাট আমি পড়েছিলাম সেটা নিয়ে বিকজ সেটা আমার সেকেন্ড ফেভারিট সাবজেক্ট ছিল আফটার মাইক্রোবায়োলজি। সো যখন আমি ইংলিশ নিয়ে পড়া শুরু করি আরও চাপ বাড়তে থাকে, টিউশন ফিজ আরও বেড়ে যায়। তো তখন সেগুলোকে ম্যানেজ করার জন্য আমি জব স্টার্ট করি, এবং তার মাঝখানে টুকটাক আর একটা প্যাশন ছিল, আর একটা ক্রীড়া ছিল মাথায় যে আমি অ্যাক্টিং করব। তো সেটাকেও আমি কিছুটা সময় দিয়েছিলাম। কলেজে থাকাকালীন সেই দিকেও টুকটাক কিছু কাজ করেছিলাম, তোমরা হয়তো ইনস্টাগ্রামে সেগুলোর ছবি দেখতে পাবে। আমার মনে হয় যে সব ফিল্ডের এক্সপিরিয়েন্স তুমি নাও, তাতে তোমার কোনো ক্ষতি হবে না। তুমি বুঝতে পারবে যে তোমার এক্সপিরিয়েন্স হবে যে কোন ফিল্ডে গেলে কীরকম ধরনের কাজ হয়। প্রত্যেকটা ফিল্ডের ব্যাপারে এক্সপিরিয়েন্স থাকা, আই ফিল দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এতে কী হবে, তুমি রিগ্রেট ফিল করবে না, তুমি বুঝবে যে তোমার কোন দিকে যাওয়া উচিত, তোমার লাইফের পারপাসটা তুমি বুঝতে পারবে বেশি ভালো করে। অ্যান্ড ফিল্ড এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য কলেজ লাইফটা হচ্ছে আইডিয়াল টাইম। সেই টাইমটাকে আমরা যদি কাজে লাগাতে পারি, টাইম ওয়েস্ট না করে আমরা যদি সেই টাইমটাকে ভালোভাবে, পজিটিভভাবে কাজে লাগাতে পারি, আমরা খুব সুন্দর করে এই টাইমটা ম্যানেজ করে অনেক কিছু শিখতে পারি। এবার যখন আমি জব করা স্টার্ট করি, প্রত্যেকের মধ্যেই দেখবে জব করাকালীন এই একটা চিন্তা থাকে যে আমি এখন যে পজিশনে আছি তার থেকে ভালো পজিশনে আমি যেতে চাই। প্রত্যেকের মধ্যেই এই চিন্তাটা থাকে নিজেকে ডেভেলপ করার, রাইট? তো আমার মধ্যেও এই বিষয়টা ছিল, এবং অনেক বছর পর যখন আমি একটা কোম্পানিতে অ্যাজ আ রিক্রুটার হিসেবে জয়েন করি, যে স্টুডেন্টসগুলো আসছিল ইন্টারভিউয়ের জন্য, তাদেরকে যখন আমি দেখি, আমি নিজেকে সেই জায়গাটায় ফিল করি, এবং একটা অদ্ভুত রকমের কনফিডেন্স তখন আমার মধ্যে ছিল। আমি তখন তাদেরকে শেখাচ্ছিলাম কীভাবে ইন্টারভিউ পাস করতে হবে, প্লাস তার সাথে সাথে আমি দেখছিলাম যে তাদের মধ্যে কী ভুলগুলো রয়েছে, তার খামতিগুলো কী কী রয়েছে, যেগুলো কখনোই আমাদের কলেজ লাইফে, স্কুল লাইফে, বাড়িতে কিংবা কোনো টিচার শেখায় না। এখান থেকেই আমার ইউটিউবের জার্নি স্টার্ট। এখান থেকে আমি ইউটিউব স্টার্ট করি, এবং এরপরে আমি একটা ইনস্টিটিউট জয়েন করি যেখানে আমি এরকম কিছু স্টুডেন্টসদেরকে ট্রেন করতাম যাদের পার্সোনালিটি ডেভেলপ করা খুব দরকার। আমি কর্পোরেট ট্রেনিং দিতাম তাদেরকে, কর্পোরেট ওয়ার্ল্ডে কীরকমভাবে যাবে, কীভাবে মিশবে, কীভাবে কথা বলবে। মোট কথা আমি যে এক্সপিরিয়েন্সগুলো গেইন করেছিলাম সেগুলো শেয়ার করতাম। এবং এই জায়গাটা আমি ফিল করি যে আমি আদি স্টিচিং কোন কারণে ওপেন করেছিলাম। আমি ওপেন করেছিলাম আদি স্টিচিং ইংলিশ শেখানোর জন্য, যাতে আমি সহজ পদ্ধতিতে বাংলা ইংলিশ শেখাতে পারি আমার ভিউয়ার্সদেরকে। এবং আমার মনে হলো এবার যে ইংলিশ তো আমরা শিখছি, আমি তো ইংলিশ শেখাচ্ছি ইন্টারভিউয়ের জন্য, কিন্তু এই যে স্কিলসগুলো রয়েছে, নর্মাল যে আমাদের মধ্যে কার্টসি থাকা দরকার, যে স্কিলসগুলো থাকা দরকার একটা ইন্টারভিউ পাস করার জন্য, অ্যাজ আ হিউম্যান বিং আমাদের যে স্কিলসগুলো নিয়ে লাইফে চলার দরকার, যে স্কিলসগুলো আমাদের লাইফে এগোতে হেল্প করবে, সেই স্কিলসগুলো যদি, যে বেসিক স্কিলসগুলো যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমাদের ইংলিশ শিখে কোনো লাভ হবে না। এবং এখানে এসেই আমার এই চ্যানেলটা ওপেন করা। আমি এই চ্যানেলটা সম্পর্কে আমি যখন ওপেন করেছিলাম, আমি এইটুকু ধারণা নিয়ে ওপেন করেছিলাম যে আমার যেটুকু
এক্সপিরিয়েন্স এতদিন হয়েছে, সমস্ত কিছু আমি তোমাদেরকে শেখাবো, নিজে শিখে আমি তোমাদেরকে শেখাবো, এবং এখনও পর্যন্ত আমি সেই জিনিসটাই করি। আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার সাথে সাথে আমি যে জিনিসগুলো শিখি সেই জিনিসগুলো আমি তোমাদের সাথে এই চ্যানেলে শেয়ার করি, যাতে আমি শিখে তোমাদের সাহায্য করতে পারি এবং তোমাদের থেকে আমি কিছু জিনিস শিখতে পারি। টিচার হওয়ার একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে এটাই যে একটা টিচার জানে ইগো ছাড়া কীরকমভাবে কাজ করা যায়, একটা টিচার জানে ওপেন মাইন্ডেড কীভাবে হতে হয়। তার কারণ আমি শুধু যে একজনকে শেখাচ্ছি তা নয়, আমি তাদের থেকেও কিছু জিনিস শিখছি, এবং আমি প্রাউডলি বলতে পারি দ্যাট ইয়েস আই অ্যাম আ টিচার। যে মেয়েটা লাইফের কোনো উদ্দেশ্য জানতো না, সে এখন তার লাইফের উদ্দেশ্য জানে। আর ইউ নো হোয়াট, যখন তুমি তোমার লাইফের উদ্দেশ্য জানো তখন তুমি কারোর কাছ থেকে প্রশংসিত হওয়ার জন্য অপেক্ষায় থাকো না, বিকজ ইউ নো হোয়াট ইউ নিড টু ডু। তুমি জানো তখন তোমাকে কি করতে হবে, অ্যান্ড তুমি জাস্ট তোমার সেই স্বপ্নটা নিয়ে এগিয়ে যাও। কে প্রশংসা করছে, কে করছে না, কে তোমায় চিনছে, কে চিনছে না, কে তোমাকে ভালো বলছে, কে বলছে না, ইউ জাস্ট ডোন্ট কেয়ার। অ্যান্ড এখন আমার লাইফে এই স্টেজটায় রয়েছি আমি, যেখানে আমি সত্যিই কেয়ার করি না যে কে আমাকে প্রশংসা করছে, কে করছে না। কারণ আমি যে ধারণা নিয়ে এগোচ্ছি, আমি যে স্বপ্ন নিয়ে এগোচ্ছি, যেভাবে আমি চাইছি যে স্টুডেন্টসরা তৈরি হোক, যেভাবে প্রত্যেকটা স্টুডেন্টসকে আমি দেখতে চাইছি, যতক্ষণ না পর্যন্ত আমি সেটা অ্যাচিভ করে নিচ্ছি, আমি কেয়ার করি না যে আমি কতক্ষণ আমাকে কাজ করতে হবে, কতটা আমাকে এফর্ট দিতে হবে, এবং কে আমাকে প্রশংসা করছে, কে করছে না। কারণ আমি যদি 50% মানুষের কাছ থেকে প্রশংসা পাই, আমি তাদের প্রশংসাটা নিয়ে এগিয়ে যাব। যে 50%-এর থেকে আমি প্রশংসা পাচ্ছি না, আমি সেই নেগেটিভ কমেন্টসগুলোকে অ্যাজ আ ফিউল হিসেবে নেব এবং নিজের উপর কাজ করার জন্য সেগুলোকে কাজে লাগাবো। নাও আই নো প্রচুর কথা হয়ে গেল, আমার সামনে এখন দুটো প্লে বাটন রয়েছে। লেটস স্টার্ট দি আনবক্সিং নাও। দুটো প্লে বাটন কিসের? একটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যানেল আদিস টিচিংয়ে, দিস ইজ দ্য প্লে বাটন, ইউ ক্যান সি দিস প্লে বাটন রাইট। সো এটা হচ্ছে আদিস টিচিংয়ের প্লে বাটন, যেটার অলরেডি আমি আনবক্সিং করে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম ওই চ্যানেলে। অ্যান্ড এই চ্যানেলের এখন চলো স্টার্ট করা যাক আনবক্সিংটা। ওকে, সো হিয়ার ইট ইজ, টিং টি টিং, অনেক দূর থেকে এসছে। এই মহাশয়কে এখন খোলা যাক। হ্যাঁ, আমি একটু কেটে রেখেছিলাম জিনিসটা। ওকে, ইটস নাথিং। ওকে, নাও এইটা একটা খুব সুন্দর জিনিস, যেখানে ওনারা তোমাকে লিখে শুভেচ্ছা জানাচ্ছে যে তুমি কে, এবং তুমি যে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছো তার জন্য তোমাকে অভিনন্দন। এই পুরো জিনিসটা এটাই লেখা রয়েছে। ওকে, আর নাও দিস ইজ দ্য প্লে বাটন। ওয়েট, খুব সুন্দর প্যাকেটের মধ্যে এটা পাঠিয়েছে। ইয়েস, হিয়ার ইট ইজ। এই এক্সপিরিয়েন্সটা না খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স, যখন তুমি দেখছো যে এরকম একটা প্লে বাটনে তোমার নাম লেখা রয়েছে, হিয়ার ইট ইজ রিটেন আদিতি ব্যানার্জি। অ্যান্ড যদি এক্সপিরিয়েন্সটা তোমাদেরও পেতে হয়, তাহলে আমি তোমাদেরকে বলবো যে কজন এডুকেটার্সরা উল্টো দিকে রয়েছে, যারা এই ভিডিওটা দেখছো, কিংবা যাদের মনে হচ্ছে যে তোমরা কিছু করতে চাও, কিছু করতে পারবে, অ্যান্ড ইউ আর ভেরি কনফিডেন্ট অ্যাবাউট ইট, এই প্ল্যাটফর্মটা কিন্তু সেটাকে প্রমাণ করার জন্য বেস্ট প্ল্যাটফর্ম, সেটাকে শো করার জন্য এই প্ল্যাটফর্মটা বেস্ট। সো যদি তোমাদেরও এইরকম ফিলিংসটা পেতে হয়, আমি তোমাদের ইনভাইট করবো এই প্ল্যাটফর্মটায়। প্লিজ কাম অ্যান্ড প্লিজ হেল্প দ্য স্টুডেন্টস আউট হিয়ার। যারা এডুকেটার্সরা রয়েছে তাদেরও অনেকটা হেল্প হয়ে যাবে এর মাধ্যমে, অ্যাজ ইউ ক্যান সি। অ্যান্ড আমি তোমাদের প্রাউডলি বলতে পারি যে এটা পাওয়ার জন্য 1 বছরের কাছে হয়তো আমাকে উইদাউট এনি মানি আমাকে কাজ করতে হয়েছে। টানা 1 বছর আমি কিচ্ছু রিসিভ করিনি ইউটিউবের থেকে। অ্যান্ড আমি যেটা তোমাদের একটু আগে বলছিলাম যে এমনিতে এটা পাওয়া যায় না, যথেষ্ট খাটনি আছে এর পেছনে, যথেষ্ট ডেডিকেশন রয়েছে। আর এরপরে এটা একটা জিনিস রয়েছে, রেকগনাইজ ইউর টিম, শেয়ার দ্য রেকগনিশন বাই অ্যালাউইং ইউর টিম টু পারচেজ এ পার্সোনালাইজড ক্রিয়েটর অ্যাওয়ার্ড। দিস থিং, ওকে, দিস ইজ দ্য থিং। A congratulations card. It's saying congratulations on your subscriber milestone. We are honored to take part in recognizing your achievement and want your experience to be exceptional. This award was inspected and packaged with great care by Rick. মানে হচ্ছে রিক নামে একজন মানুষ এই পুরো জিনিসটা আমার জন্য
প্যাক করেছে। ইফ ইউর অ্যাওয়ার্ড ওয়াজ ড্যামেজ অ্যান্ড দেন তারপর ওদের মেল আইডি দেওয়া রয়েছে, যদি অ্যাওয়ার্ডটা ড্যামেজ হয়ে যায় বা কিছু হয়ে যায় তাতে আমি তাদের সাথে যোগাযোগ করতে পারি। অ্যান্ড একটা কিছু এখানে রয়েছে যাতে জিনিসটা ঠিকঠাক থাকে, অ্যান্ড ইটস নাথিং ওভার হিয়ার, পুরো ফাঁকা। And that's all guys, thank you. As you can see, I have 2 play buttons with me right now. Now এখানেই শেষ না, এখানেই আমার ড্রিম শেষ হয়ে যাচ্ছে না, এটা সবে শুরু। অ্যান্ড অ্যাজ আই টোল্ড ইউ দ্যাট আই ওয়ন্ট স্টপ যতক্ষণ না পর্যন্ত আমি আমার গোলটাকে সম্পূর্ণভাবে অ্যাচিভ করছি। অ্যান্ড আমার কাছে সাকসেসফুল হওয়ার ডেফিনেশনটা অনেকটা আলাদা। একটা কিছু পেয়ে গেলাম বলে যে আমি সাকসেসফুল, আই রিয়েলি ডোন্ট ফিল সো, কারণ টাইম টু টাইম এই ডেফিনেশনটা চেঞ্জ হয় আমাদের লাইফে। এরপর ডেফিনেটলি আমার টার্গেট রয়েছে যাতে আমি গোল্ডেন প্লে বাটন পাই, এবং তারপর তো আরও অনেক টার্গেটস রয়েছেই। দেখা যাক কত কিছু করা যায়। অ্যান্ড আই এম রিয়েলি হোপিং ফর দ্য বেস্ট টু কাম। আই অ্যাম রিয়েলি প্রেইং টু গড যাতে আমি যে ড্রিমটা নিয়ে এগিয়ে যাচ্ছি সেই ড্রিমটা যাতে আমি পুরো করতে পারি। অ্যান্ড অবশ্যই এর জন্য তোমাদের প্রত্যেকের সাপোর্ট দরকার। অ্যান্ড টু সাপোর্ট মি প্লিজ সাবস্ক্রাইব মি। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি আমাকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড আমাকে বাকি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো ফলো করতে তোমরা নিচে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো যদি তোমরা জানতে চাও আমি রেগুলার কীরকমভাবে কী কী বিষয়ে আপডেটস দিই। ওকে, সো দ্যাটস ইট গাইজ, থ্যাংক ইউ, আইল সি ইউ অল अगेन in my next video. Bye for now.